দিনকে দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। সরকারের বিভিন্ন উদ্যোগের পরও ভোগান্তি পিছু ছাড়ছে না। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি খাতে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যাত্রী ও পণ্য পরিবহনে যখন সড়কে থাকার কথা, তখন তেল নিতে পাম্পেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে নওগাঁর বেশিরভাগ ফিলিং স্টেশন। বন্ধ আছে জেলার অর্ধেকের বেশি বাস। এতে টান পড়েছে পরিবহন শ্রমিকদের আয় রোজগারে। তেলের জন্য আমার গাড়ি বন্ধ আছে, সব গাড়ি তেলের জন্য বন্ধ। যেখানে মনে করেন চলে 300 গাড়ি, সেখানে চলেছে মনে করেন 150 রকম। এখানে 2 দিন থেকে আমার গাড়ি ভিতরে আছে, তেল পাইনি, যার কারণে আমার গাড়ি বন্ধ আছে। এরকম অনেকেই আছে। 3 দিন ভরা যদি সিরিয়াল দিয়ে আমরা তেল পাই, তাহলে তো আমার সংসার চলবে না। আমাদের সংসার আছে। 9,500 লিটার তেল যদি ঢালে, আগে তেল বিক্রি করতে 2 দিন লাগছে, 1.5 দিন লাগছে, আর এখন 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে তেলটা কোথায় যাচ্ছে? চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বেড়েছে পণ্য পরিবহনের খরচ। সংকট কাটাতে ফরিদপুরে কৃষকদের জন্য ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছে প্রশাসন। জ্বালানি সরবরাহের নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই লম্বা লাইনে দাঁড়ান কৃষকরা। তবে তেল না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। আমার কোনো নিতাপিতা নাই, বলো কোনো, যার জন্য আমি তেল পাইনি। আমি যদি বল নিতাপিতা থাকতো তাহলে আমি তেল পাইতাম। নিতাপিতা নাই, যার জন্য আমি তেল পাইনি। এখানে ইউনিয়ন এবং গ্রাম ভাগ করে দেয়া আমার যেটা পড়ছে, আমরা সাধ্যমতো আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। ডিজেল না পাওয়ায় সাতক্ষীরায় ব্যাহত হচ্ছে বড় চাষাবাদ। যারা আমাদের ঠিক মতো ধানে পানি দিতে পারছি না, ধানে পানি দিতে না পারলে তো আমাদের চাষি কৃষক সব বাড়ি খেয়ে যাবো। পাম্পে গেলেই বলে ডিজেল নেই। এর প্রতিকূল ব্যবস্থা আমরা চাচ্ছি খুব দ্রুত যেন আমাদের ডিজেল দেওয়ার ব্যবস্থা হয়। জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে রাজবাড়ীতে। জেলার 10টি পাম্পের একটিতেও তেল না থাকায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। তারপরে হলো আপনার আমার একটা স্যালো মেশিন আছে, একটা পাওয়ার টিলার আছে। আমি সেই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ যদি না করতে পারি, তাহলে কৃষি খামার কিভাবে উন্নতি করবে? জ্বালানি সংকট কাটাতে কার্যকর ব্যবস্থা না নিলে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।